এক যে ছিল মিষ্টি মেয়ে ফাতেমা তার নাম, মজার মজার খুনসুটিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে ওমর যে তার নাম, মজার মজার দুষ্টুমিতে সেও শিখাতো ইসলাম। ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আম্মি জান, রহিমপুরে তো কোনো অটো বা রিক্সা যেতেই চাইছে না। এখন আমরা কি করব? আমরা কি তাহলে এত দূর রাস্তা হেঁটে যাব? হ্যাঁ মা ফাতেমা, তাই তো দেখছি, কিন্তু কিচ্ছু করার নেই। এখন আমাদের কষ্ট করে হেঁটেই যেতে হবে। চলো ফাতেমা, আল্লাহর নামে রওনা করি। রেখেছি জারি দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, হে আমার দয়াল নবী রে। আম্মি জান, আমার পাটা খুব ব্যথা করছে। এত দূর রাস্তা কি হেঁটে যাওয়া যায়? এই তো মা ফাতেমা, আর একটু, তারপরে তো আমরা বাড়িতে পৌঁছেই যাব। আর একটু কষ্ট করো মা। না আম্মি জান, আমি আর হাঁটতে পারবো না, আমার খুব কষ্ট হচ্ছে। মা ফাতেমা, তুমি কি সবগুলো আরবি হরফ শিখেছো? হ্যাঁ আম্মি জান, আমি সব আরবি হরফ জানি। তাহলে এক কাজ করো মা, তুমি আমাকে আরবি হরফগুলো শোনাও দেখি। আমি দেখতে চাই তুমি সবগুলো আরবি হরফ ঠিকঠাকভাবে পড়তে পারো কিনা। আচ্ছা ঠিক আছে আম্মি জান, আমি বলছি। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন সদ তদ ত জ আইন গইন ফা কফ কফ লাম মিম নুন ওয়াও হা লাম আলিফ হামজা ইয়া। দেখেছ আম্মি জান, আমি এক এক করে কেমন সব আরবি হরফ গড় করে বলে দিলাম। হ্যাঁ মা ফাতেমা, তুমি খুব সুন্দর বলেছ। দেখো মা, তোমার আরবি হরফগুলো শুনতে শুনতে আমরা আমাদের বাড়িতে পৌঁছেও গিয়েছি। আরে তাই তো, আমি তো খেয়ালই করিনি আম্মি জান। মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করেন, সাফায়াতের বিচারতে সাফায়াতের বিচারতে দেখা দিও রে। আসসালামু আলাইকুম আম্মি জান। ওয়ালাইকুম আসসালাম বাবা ওমর। আম্মি জান, তুমি বোন ফাতেমাকে নিয়ে কোথায় গিয়েছিলে? বাবা ওমর, তোমার বোন ফাতেমার কিছু ইসলামিক বই কেনার ছিল, তাই আমি তোমার বোনকে নিয়ে লাইব্রেরিতে গিয়েছিলাম। তোমার বাবা তো অফিসে কাজে ব্যস্ত থাকেন, তিনি সময় তো পাচ্ছিলেন না। আম্মি জান, তুমি আমাকেও নিয়ে যেতে পারতে, আমারও তো কিছু বই কেনার ছিল। ওহ দুঃখিত বাবা, আমি তো জানতাম না তুমি ঘরে ঘুমিয়েছিলে, তাই আর তোমাকে ডিস্টার্ব করিনি। আচ্ছা ঠিক আছে বাবা, কাল তোমাকেও আমি নিয়ে যাব। বাদশা নবী কামলিওয়ালা রে, হে আমার আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমরা সবাই এভাবে দরজায় দাঁড়িয়ে আছো কেন? বাবা, আম্মি জান বোনকে নিয়ে লাইব্রেরিতে গিয়েছিল বই কিনতে, আমারও যে কিছু বই কেনার ছিল, আম্মি জান আমার নিয়ে যায়নি, সেই কথাই আমি আম্মি জানকে বলছিলাম। ও তাই নাকি বাবা ওমর? আচ্ছা ঠিক আছে, আসরের আজান হচ্ছে, তুমি এখন সালাত আদায় করে নাও। আমি একটু পর বাজারে যাব, তুমিও আমার সঙ্গে যাবে। তোমার যা যা বই কেনা দরকার আমি সব কিনে দেব, ঠিক আছে বাবা ওমর? আচ্ছা ঠিক আছে আব্বু জান, আমি সালাত আদায় করে নিচ্ছি। আমার মনের ঘরেতে রেখেছি জারি দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আব্বু জান, আপনি কোথায়? আমি রেডি। এই তো বাবা, আমিও রেডি, চলো একসাথে চলো। আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা। বাবা ওমর, আমাদের এখানে একটু অপেক্ষা করতে হবে, দেখি কোনো অটোওয়ালা এদিকে আসেন কিনা। ওই মদিনা দেখ। আব্বু জান, অনেকক্ষণ তো হয়ে গেল, একটা অটো বা রিক্সাও তো এদিকে আসছে না, তাহলে কি এত দূর রাস্তা আমরা হেঁটে যাব? আর একটু অপেক্ষা করি বাবা, নিশ্চয়ই কেউ না কেউ চলে আসবে। দেখা
দেখার লাগে ওড়ে যাইতাম, হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে। আসসালামু আলাইকুম বাবারা, আমাকে কিছু ভিক্ষা দিন, আমি যে খুবই ক্ষুধার্ত। আপনি এখন এখান থেকে যাবেন? এমনিতে অটো বা রিক্সা কিছুই পাচ্ছি না, সে কখন থেকে দাঁড়িয়ে আছি। ছি বাবা ওমর, এ তুমি কি বললে? ক্ষুধার্ত কারোর সঙ্গে এমন ব্যবহার করতে নেই যে বাবা। আচ্ছা বুড়িমা, আপনি ভিক্ষা করছেন কেন? আপনি জানেন না ভিক্ষা করা ইসলামে হারাম? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবসময় কাজ করে খেতে। বাবা, কাজ করে যে খাবো তার পুঁজি পাবো কোথায়? আমার ছেলে মেয়ে দুই কুলে কেউ নেই। বাড়ির সামনেই একটা দোকান দিয়েছিলাম, কিন্তু টাকার অভাবে মালপাতি কিছুই তুলতে পারিনি। তাই এই বয়সে পেটের দায়ে আমাকে ভিক্ষা করতে হচ্ছে। আমার কি মানুষের কাছে হাত পাততে ভালো লাগে বলেন? আচ্ছা ঠিক আছে বুড়িমা, আপনি যেহেতু ক্ষুধার্ত, আপনি এক কাজ করুন, আপনি আমার সাথে আমার বাড়িতে চলুন, আমি দেখি আপনার জন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা। বাবা ওমর, আজ যেহেতু আমরা অটো পাচ্ছি না, তাই আমরা এখান থেকে বাড়ি ফিরে যাব। তোমার কি কি বই প্রয়োজন তুমি আমাকে লিখে দিও, আমি কাল অফিস থেকে আসার সময় তোমার জন্য বইগুলো নিয়ে আসবো। নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলি। আসসালামু আলাইকুম আব্বুজান, ওই দাদিমাটাকে? ওয়ালাইকুম আসসালাম ফাতিমা, উনি খুব ক্ষুধার্ত, রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছিলেন, তাই আমি ওনাকে বাড়ি নিয়ে এসেছি। মা ফাতেমা, তুমি তোমার আম্মিজানকে বলো খাবারের ব্যবস্থা করতে। ঠিক আছে আব্বুজান, আমি এক্ষুনি গিয়ে আম্মিজানকে বলছি। বুড়িমা চলুন, ভেতরে চলুন। কামলিওয়ালা রে, আমার মনের ধীরে সুস্থে খান বুড়িমা, আপনার কোনো তাড়া নেই, আপনি যত খুশি তত খেতে পারেন। ঘরের বাদশা নবী কামলি। শুক্রিয়া, শুক্রিয়া বাবা, তোমার জন্য আজ কতদিন পর পেট ভরে খেতে পারলাম। ঠিক আছে বুড়িমা, এটা তো আমার দায়িত্বই ছিল। বুড়িমা, আপনি না বললেন আপনার বাড়ির সামনে একটা দোকান আছে? আমি আপনাকে এই 50,000 টাকা দিচ্ছি, আপনি এই টাকা নিয়ে গিয়ে আপনার দোকানে মালপত্র উঠাবেন। আশা করি ওই মালপত্রগুলো বিক্রি করলে আপনার সংসার খুব ভালোভাবেই চলে যাবে, আপনাকে আর কষ্ট করতে হবে না, এমনকি ভিক্ষে করেও খেতে হবে না। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। তুমি এই বুড়িকে আবার নতুন করে বাঁচার জন্য পথ দেখালে বাবা। আমি তোমার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। এসব কি বলছেন বুড়িমা? কিসের ঋণ? টাকা তো সঞ্চয় করে রাখার জিনিস না, টাকা জমিয়ে না রেখে গরিবদের সাহায্য করা উচিত, তাই আমি আপনাকে সাহায্য করেছি। ধন্যবাদ বাবা, আমি এখন আসি। উড়ে যাইতাম মোরা যদি ডানাওয়ালা। আচ্ছা আব্বু, আপনি ওই ভিখারিকে এতগুলো টাকা দিয়ে দিলেন কেন? বাবা ওমর, কাউকে ছোট করে দেখতে নেই, এটা আমাদের ইসলামের শিক্ষা নয়। ওই বৃদ্ধ বুড়িমা বিপদে পড়েছিল, তাই আমি ওনাকে সাহায্য করেছি। আর কাউকে দান খয়রাত করলে কখনোই সম্পদ কমে যায় না। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দান করলে তার সম্পদ 10 গুণ বেড়ে যায়। এ সম্পর্কে আমি তোমাকে একটা হাদিস বলছি। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি রুটি খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন একটি ক্ষুধার্ত লোক এসে তার কাছে রুটি চাইলেন। সঙ্গে সঙ্গে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ক্ষুধার্ত লোকটিকে রুটিটা দান করে দিলেন। তারপর সেই ক্ষুধার্ত লোকটি রুটি খেয়ে শুকরিয়া আদায় করে চলে গেলেন। তখন আমাদের আম্মাজান আয়েশা বললেন, হে রাসূলুল্লাহ, এই আপনি কি করলেন? আমাদের ঘরে তো মাত্র একটি রুটিই ছিল, আর আপনি সেই রুটিটি ওই ক্ষুধার্ত লোকটিকে দান করে দিলেন। এখন আপনি কি খাবেন? ঠিক তখনই একটা ছোট্ট বালক এসে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 10টা রুটি দিয়ে গেলেন। তখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশাকে বললেন, আয়েশা দেখলে তো, কাউকে কোনো কিছু দান করলে তার 10 গুণ বেশি ফেরত পাওয়া যায়। এই দেখো, সাথে সাথেই তা প্রমাণ হয়ে গেল। আমি একটা রুটি দান করাতে 10টা রুটি পেয়ে গেলাম। বুঝলে বাবা ওমর, এজন্যই আমি বুড়িমাকে দান করেছি। আল্লাহ কোনো না কোনোভাবে সে সাহায্যের প্রতিদান আমাকে দেবেনি। জি আব্বুজান, আমি এখন বুঝতে পেরেছি আমাদের সবার উচিত গরিব অসহায় মানুষদের সাহায্য করা। ঠিক আছে বাবা ওমর, একটু পরে মাগরিবের আজান দিবে, যাও সালাতের জন্য প্রস্তুতি নাও।